প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরা আর রহমান। এই সূরার পূর্বের সূরার নাম হলো সূরাতুল কমার। ওই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মুজিজা দিয়ে সাজালেন। নবীজি যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আরবের লোকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে নবীজিকে বললেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন, এই ধর্ম সম্পর্কে আমরা জানতে চাই। ইসলাম সম্পর্কে আপনি আমাদেরকে বুঝান, কোন ধর্মের দাওয়াতটা আপনি দিচ্ছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো, আমি তোমাদেরকে এমন আল্লাহর দাওয়াত দিচ্ছি, এমন আল্লাহর দাওয়াত দিচ্ছি যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। তোমরা এতদিন পর্যন্ত লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করতে। আজকে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন থেকে লাত, মানাত, উজ্জাতের ইবাদত করা যাবে না। এখন থেকে গোলামি করতে হবে একজনের, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে। আল্লাহ। নবীজি যখন আল্লাহর কথা বললেন, এবার ধীরে ধীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে দাঁড়ানো আরবের বড় বড় কাফেররা আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি যিনি নিজেকে নবী দাবি করবেন, 1 নাম্বার ওনার উপর ওহী আসবে, 2 নাম্বার ওনার মুজিজা থাকবে, 3 নাম্বার ওনাকে আল্লাহ সুন্দর চরিত্র দিবেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নিজেকে নবী দাবি করেন, আপনি পারলে আমাদেরকে একটা মুজিজা দেখান তো। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কাফেরদেরকে জানিয়ে দাও, আজকে পূর্ণিমার রাতের মধ্যে যেন তারা অমুক জায়গার মধ্যে আসেন। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 553 পৃষ্ঠার মধ্যে সূরা কমারের তাফসীর লিখতে গিয়ে বড় চমৎকার করে নকল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের নিচের মধ্যে দাঁড়ানো, এক পাশে সাহাবীরা দাঁড়ানো আর এক পাশে কাফেরেরা দাঁড়ানো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদকে ইশারা করলেন। নবীজি ইশারা করতে দেরি হলো, আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন চাঁদকে, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এইটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, এইটাই সম্ভব। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম 1969 সালে অ্যাপোলো 11 নিয়ে যখন চাঁদের দেশের মধ্যে গেলেন, দীর্ঘ গবেষণা করে তিনি রিসার্চ করে এইটা বাহির করলেন যে বর্তমান এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, এই চাঁদটা কোনো এক সময় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। লাস্ট ভার্সন, গত 2 দিন আগের নিউজ, নাসার বিজ্ঞানীরা বলেছে হ্যাঁ, এইটাই চূড়ান্ত সত্য, কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কিয়ামত আসন্ন হয়েছে। আপনার শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এইবার এই কথাই তো বললেন সূরা কমারের মধ্যে, হাবিব, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমি আল্লাহ এই ঘটনা দিয়ে সূরা কমার সাজালাম। ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজামি ওনার তাফসীরে বাইজামির মধ্যে উল্লেখ করলেন, ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে লিখলেন, মাহমুদ আলুসিও লিখলেন, ইমামে তাবারিও লিখলেন। অথেন্টিক যত তাফসীর গ্রন্থগুলো রয়েছে আপনি গবেষণা করে দেখবেন,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যখন পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন, শোনো রে আরববাসীরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা রহমানের দিকে ফিরে আসো। এইবার নবীজি যখন রহমান শব্দ উল্লেখ করলেন, আরবের বড় বড় কাফেরেরা নবীজির কদমে আসলেন। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে রহমান বললেন, ওয়া রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা, আপনি যে রহমান শব্দ বললেন আমরা বুঝলাম না, আমরা চিনলাম না, এই রহমানের পরিচয় কি আমাদের কাছে দিবেন না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জবাব দিবেন না। এরা তো রহমান শব্দের পরিচয় জানতে চেয়েছে, রহমানের পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেওয়া শুরু করলাম। ফাআনজালাল্লাহু মিন সূরাতির রহমান, এইবার আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের জবাব দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। যে এরা জানতে চেয়েছে ও আমার রহমান, রহমান আবার কে? রহমানের পরিচয় জানতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আপনি জবাব দেওয়ার দরকার নাই, যেহেতু এরা আমার কাছে জানতে চেয়েছে, রহমানের পরিচয় আমি আল্লাহ তুলে ধরছি। আর রহমান দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি পৃথিবীর মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, যিনি মানুষদেরকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষদেরকে ভাব প্রকাশের শক্তি দান করলেন। এরকমের সূরা আর রহমানের ৭৮টি আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্বের পরিচয় জানান দিলেন, নিজের গুণগানের কথা বললেন, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতার কথা বললেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজের কথা আরেক জায়গার মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন এক এক জায়গায় এক এক ভাবে নিজের কর্তৃত্বের কথা বললেন। এই যে পৃথিবীর মধ্যে আপনি আমি রয়েছি, এই সভরেন্টির ক্ষমতার মালিক আল্লাহ। যা কিছু আপনার অবলোকন, দুই চোখ দিয়ে আপনি অবলোকন করেন, কোন জিনিসটাকে আপনি অস্বীকার করবেন? এজন্য আল্লাহ সূরা রহমানের ৩১ জায়গার মধ্যে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে তুমি বলো, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? এ বান্দা বলো না, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না না না, অস্বীকার করার মতো আমি আল্লাহ কোনো সুযোগ দেই নাই। তোমাকে জানিয়ে দিলাম, যেই দিক দিয়ে তুমি তাকাবে ওই দিকে তুমি আমি আল্লাহর কুদরত দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যেই দিকে তাকাও ওই দিকেই আমার কুদরতকে তুমি অবলোকন করতে পারবে। আধুনিক সায়েন্স বিজ্ঞান আজকে দেখেছে, একটা মানুষের দুইটি চোখের মধ্যে ২৭ কোটি ৪০ লক্ষ সেল আছে। এই ২৭ কোটি ৪০ লক্ষ সেল দিয়ে এগুলোর এত ধরনের কার্যকারিতার মাধ্যমে আপনি সাদা, কালো, লাল এরকমের কালার দেখতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের মাথার মধ্যে ১০,০০০ কোটি নিউরন আছে। আপনার হাতের মোবাইল, এই মোবাইলের 1 এর যেই কাজ 2 এর সেই কাজ নয়, 3 এর যেই কাজ 4 এর ওই কাজ নয়। এক একটার এক এক ধরনের কাজ। আল্লাহ তাআলা মানুষের মাথাটাকে এত ম্যাগনেট আকারে তৈরি করে সৃষ্টি করেছেন, মানুষের মাথার মধ্যে ১০,০০০ কোটি নিউরন ১০,০০০ আইটেমের কাজ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। ২০৬টি হাড়ের সমৃদ্ধ একটা মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি। সুবহানাল্লাহ। কয় লিটার? আরে মাতো না রে বা, ৫৫০ লিটার অক্সিজেন আমরা গ্রহণ করি প্রতিদিন। এই হিসাব করলে ক্যালকুলেটরে যদি আপনি হিসাব দেন, প্রতি মাসে আমরা ২৪ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। এইভাবে আপনি যদি দুই চোখ দিয়ে চিন্তা করে দেখেন, স্মৃতিমন দিয়ে আপনি চিন্তা করেন, নিজের ইচ্ছা মতো আপনি অনুধাবন করার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলেন এরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোনো কিছু নাই। এরা আমার রহমান নামের অস্তিত্ব সম্পর্কে জানতে চেয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দেন পৃথিবীর মধ্যে একজন মানুষের প্রতি সবচেয়ে মানুষের দরদ হলো তার মা। এই দুনিয়ার মধ্যে আপনাকে আপনার মা সবচেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার মধ্যে মার থেকে আপনার প্রতি কারো ভালোবাসা নাই, কিন্তু আপনি এমন এক রহমানের বান্দা হয়েছেন, এমন এক রহমানের গোলাম হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আল আদাবুল মুফরাদে ইমাম বুখারী নকল করেছেন। আল্লাহ তাআলা 100 ভাগ রহমত তৈরি করেছেন, ওই 100 ভাগ রহমতের মধ্যে 99 ভাগ ওনার কুদরতি হাতের মধ্যে স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, হযরতে জিবরাইল নবীজির কদমের মধ্যে আসলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা হাবিব আপনি তো দুনিয়ার মধ্যে আগমন করেছেন, দুনিয়া থেকে আপনি চলে যাবেন। দুনিয়ার 63 বছর জিন্দেগীর মধ্যে আল্লাহর কাছে কি আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? কাজী আইয়াস কিতাবুশ শিফার মধ্যে লিখলেন, হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে, আতাদরি কাইফা রাফাল্লাহু তাআলা যিকরাক, ওগো নবীজি আল্লাহ যে আপনার সম্মান বুলন্দ করে দিয়েছেন আপনি জানেন কি জানেন না? হযরতে জিবরাইল তো নবীজিকে প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু অন্তিম সজ্জায় নবীজি বললেন, জিবরাইল দুনিয়ার সব প্রশ্নের উত্তর পেয়েছি, একটা প্রশ্নের উত্তর পাই নাই। বলল কোন প্রশ্নের উত্তর পান নাই? বলল জিবরাইল দুনিয়ার মধ্যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে অনেক বেশি ভালোবাসি। যেদিন আমি মেরাজে গেলাম জান্নাত দেখলাম, যেদিন আমি মেরাজে গেলাম জাহান্নাম দেখলাম, আমি উভয়টাকে দেখলাম। তবে জাহান্নাম দেখে আমি চিন্তা করলাম গুনাহগার উম্মতরা কেমন করে জাহান্নামে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নিবে রে জিবরাইল? সেই দিন জিবরাইল আল্লাহর কাছে গিয়েছিলেন, স্বয়ং আল্লাহ ডাক দিয়া বলছিলেন, যাও 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনশন করার দরকার নাই, তিনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাতে নিব। সুবহানাল্লাহ। কে নিবেন? স্বয়ং আল্লাহ নিবেন। আল্লাহ আপনি কেমন করে নিবেন? আল্লাহ ডাক দিয়া বলছেন, এই আমি তো রহমান, আমি তো রহিম, যে আমার রহমতটা দুনিয়ার মধ্যেও আছে, আমার রহমতটা আখিরাতের ময়দানেও আছে। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। যে বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণও গুনাহ করে ফেলে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট 29,029 ফিট, বান্দা যত গুনাহ করুক না কেন পাহাড় সমপরিমাণও যদি তার গুনাহ হয়ে যায়, আমি তো রহমান, আমার রহমানের রহমানিয়তের দরবারে যদি বান্দা মাথাটাকে নত করে সিজদার মধ্যে চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহর বড় মায়া লাগে। মায়াটা এই পর্যায়ে চলে যায়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই রহমান ধরে যদি কেউ নাক দেয়, আল্লাহর বড় মায়া লাগে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবীর নাম হযরতে যায়েদ ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির হুজরার মধ্যে বড় হতে লাগলেন। হযরতে যায়েদ ইবনুল হারেসার জীবনীর ব্যাপারে আপনি যদি উসুদুল গাবা ফি মা'রিফাতিস সাহাবা কিতাবটা পড়েন দেখতে পাবেন। এই সাহাবী ছোট্ট অবস্থার মধ্যে মাকে হারালেন, ছোট্ট অবস্থার মধ্যে বাবাকে হারালেন। মা নাই, বাবা নাই, বংশের লোকেরা নাই। আস্তে আস্তে নবীজির হুজরা মোবারকে আশ্রয়স্থলের মধ্যে তিনি জায়গা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের মতো ওনাকে পিতৃর মতো স্নেহ মায়াতা মমতা সবকিছু দিলেন। এইবার একদিন ওনার বংশের লোকেরা ওনার কাছে আসলেন, এসে বললেন, যায়েদ আমরা তো তোমার বংশের লোক, চলো চলো বাড়ির মধ্যে চলে যাই। হযরতে যায়েদ ইবনুল হারেসা ডাক দিয়ে বলেন, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর যত ভালোবাসা, পৃথিবীর যত মায়া, পৃথিবীর যত সম্মান যা কিছু আছে রে, তোমাদেরকে জানিয়ে দিলাম,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালোবাসা, এত মায়া পৃথিবীর অন্য কারো প্রতি নাই। আমি যায়েদ বারবার তোমাদেরকে জানিয়ে দিলাম, জীবন যদি দিতে হয়, বংশ যদি ছাড়তে হয়, আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীজির কদম আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি একদিন আরব থেকে তায়েফ যাচ্ছি। তায়েফের দিকে আমি যখন রওনা হলাম, কিছু দূর যাওয়ার পর একজনের সঙ্গে আমার দেখা হলো। লোকটা অপরিচিত, আমি চিনলাম না। ওই লোকটা আমার হাতে হাত ধরে বললে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বললো আমি তায়েফ যাচ্ছি। বললো তুমি যদি তায়েফ যাও, আমাকে তুমি সঙ্গে নিয়ে যাও। বললো ভাই আপনি কে? বললো আমি এই আরবের লোক। হযরতে যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করলাম না। এইবার আমরা দুইজন রওনা হলাম। কিছু দূর গেলাম, যেতে যেতে তায়েফের দ্বার প্রান্তে দাঁড়ালাম। ওই আগন্তুক মুসাফিরটার সঙ্গে রাস্তার মধ্যে আমার অনেক ধরনের কথা হলো। আমরা দুইজনে অনেক ধরনের কথা বললাম, কিন্তু আমি চিনলাম না ওই লোকটাকে। এবার আমি যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেলাম, আমি আমার ওই অপরিচিত ভাইটাকে বললাম, এ ভাই তুমি এই জায়গার মধ্যে বসো, এখন তো নামাজের সময়, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। হযরতে যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি ওযুর জন্য পানি নিলাম। সম্পূর্ণ সুন্দর মতো আমি ওযু করলাম। ওযু সম্পূর্ণ হওয়ার পর আমি জায়নামাজ বিছালাম। জায়নামাজটাকে বিছিয়ে আমি এইবার সুন্দর মতো তাকবীর বলে নামাজের জন্য হাত বাঁধলাম। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আমার নামাজের প্রথম রাকাত শেষ হলো, আমার নামাজের দ্বিতীয় রাকাত শেষ হলো। প্রথম রাকাত নামাজ সম্পূর্ণ, দ্বিতীয় রাকাত নামাজ যখন আমার সম্পূর্ণ হলো, আমি যখন এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম বিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম বিরালাম, সালাম ফিরে আমি তাকিয়ে দেখি আমার সঙ্গে যেই আগন্তুক লোকটা এসেছিল, ওই আগন্তুক লোকটা হাতের মধ্যে তরবারি ধরে আমার গলার মধ্যে তরবারি ধরে বলল, এরে যায়েদ তোমারে জানিয়ে দিলাম, আজকে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ বলেন, আমি তো বুঝলাম না বিষয়টা, যে আমার নবীর আদর্শ হলো মানুষকে সাহায্য করা। কথা বলেন না কেন? ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আমরা কেন হব না? আমাদের কাছে আছে মানবতা, আমাদের কাছে আছে মানবাধিকার, আমাদের কাছে আছে একজন নারীকে যথাযথ সম্মান দেওয়া। মুসলিম সে যে মিথ্যা কথা বলে না, মুসলিম সে যে অপরকে সম্মান দেয়, মুসলিম সে যখন অপর মানুষ বিপদের মধ্যে পড়ে তখন সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা? যে মুসলিম তো সে যার কাছে একটা বিধর্মীয় নিরাপদ থাকবে। কথা বলেন না কেন? আমাদের কাছে মুসলিম, আমরা মুসলমান, আমাদের কাছে গোটা পৃথিবীর মানুষ নিরাপদ। আপনি যদি আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকান, ভারতের ইতিহাসের দিকে আপনি তাকিয়ে দেখেন, 700 বছর পর্যন্ত আমরা ভারত শাসন করেছিলাম মুসলমানেরা। আপনি যদি ভারতের ইতিহাসের দিকে তাকান, 700 বছরের ইতিহাসের মধ্যে যদি মুসলিমরা চাইতো যে হিন্দুদেরকে বাধ্য করে মুসলমান বানাবে, তাহলে ভারতের মধ্যে একটা হিন্দুও থাকতো না। কিন্তু না, আমার ইসলাম অন্য ধর্মের প্রতি প্রেসার ক্রিয়েট করে না, ইসলাম আমাকে এইটা শিক্ষা দেয় না। কিন্তু আমরা ভারতের ইতিহাসের দিকে তাকালাম, মুসলিমদের ঐতিহাসিক ঐতিহ্যধন্য বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে রাম মন্দিরে রূপান্তরিত করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি মসজিদগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, সেখানে মুসলিমদের উপর নিধন চালানো হচ্ছে। তাদের কাছে হয়তো আজকের ক্ষমতা আছে, আধিপত্যবাদ আছে, সাম্রাজ্যবাদ আছে, সব ক্ষমতা তাদের কাছে আছে। ক্ষমতার অপব্যবহার করে তারা মুসলিমদের উপর দিয়ে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে। আমরা বলতে চাই, তোমাদের কাছে মানবতা নাই, তোমাদের কাছে মানবতা মানবাধিকার নাই। এই মানবতা মানবাধিকার একমাত্র আছে মুসলিমদের কাছে। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, এইটা 92% মুসলিমদের বাংলাদেশ। কথা বলেন না কেন? 92% মুসলিমদের দেশ। যে মুসলিম তো সেই ব্যক্তি যার কাছে পরিপূর্ণ দ্বীন ইসলাম আছে। কথা বলেন? আমাদের কাছে আছে। দেখেন তো,
আমাদের দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস ৪,৫০০ ধর্মের লোকেরা নিরাপদ। কথা বলেন না কেন? আমরা কোনো একজন মুসলমান আজ পর্যন্ত আমাদের রেকর্ড নয় যে প্রকাশ্য দিবালোকের মধ্যে গিয়ে কোন মন্দিরের মধ্যে আঘাত করেছি, কোন গির্জার মধ্যে গিয়ে আঘাত করেছি, কোন পেগোডার মধ্যে গিয়ে আঘাত করেছি, এই রকমের মুসলিমদের কোন রেকর্ড নাই। বরঞ্চ বিগতকালে আমরা দেখেছি যারা রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তাদের ব্যক্তি ফায়সালা, ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য মাঝে মধ্যে তারা হিন্দুদের মন্দিরের মধ্যে আঘাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের কাছে দুইটা নাই, আমাদের কাছে আছে দা ফাউন্ডার অফ ইসলাম, ইনফ্যাক্ট দা প্রমোটার টু দা ফার্স্ট সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল রেভলিউশন অফ হুইচ হিস্টরি গিভস মেনশন। আমাদের কাছে আছে ইফ এনি রিলিজিয়ন হেড দা চেঞ্জ অফ রুলিং ওভার ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দা নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। আমাদের কাছে আছে মানবতা, আমাদের কাছে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমাদের কাছে আছে ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুঃখ লাগে এক জায়গা, আবার হাসিও পায়। ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বেটা, তুমি তোমার দেশ নিয়ে সামলাও। তোমার দেশের মধ্যেই তো মানবতা নাই, মানবাধিকার নাই, তোমার দেশের মধ্যেই তো মুসলিমদের নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি যখন এইবার দেখলাম আমার গলার মধ্যে ওই লোকটা ছুরি ধরলো, আমি চিনলাম না, বুঝলাম না। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে? এইবার পরিচয় দাও। সেই লোকটা ডাক দিয়ে বলেন, এ যায়েদ, তোমাকে জানিয়ে দিলাম তোমাদের কোরআনের ভাষায় আমি হলাম মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? রে যায়েদ, তোমাকে জানিয়ে দিলাম তুমি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। আমি মুনাফিক, তোমাদের ভাষায় আমি মুহাম্মদকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি আল্লাহর কথা মান্য করো, আমি আল্লাহর কথা মান্য করি না। তুমি কোরআন পড়ো, আমি কোরআন পড়ি না। আমার কাজ হলো তোমাদের বিরোধিতা করা। ওই মুনাফিক ডাক দিয়ে বলেন, তোমার দুই চোখ দিয়ে অবলোকন করো, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। এই জায়গার মধ্যে তোমাকে যে রক্ষা করবে, তোমাকে যে সাহায্য করবে, এই রকমের তো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই ঘটনা যখন হযরতে যায়েদ ইবনুল হারেসাকে বললেন, হযরতে যায়েদ ইবনুল হারেসা তাকে ডাক দিয়ে বললেন, শোনো রে, তুমি মুসলমানদেরকে অস্ত্রের ভয় দেখাবা না, মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। মুসলমানেরা দুনিয়ার কাউকে ভয় করে না, মুসলমানেরা শুধুমাত্র একজনকে ভয় করে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। হযরতে যায়েদ ইবনুল হারেসা এবার বললেন, আদিসনি ইয়া রহমান। মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, আপনার যায়েদ আজকে এমন এক জায়গার মধ্যে, এমন বিপদের মধ্যে পড়ে রয়েছে। মালিক, যায়েদকে দেখার কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। হযরতে যায়েদ ইবনুল হারেসা এবার মালিককে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন। আল্লাহকে একটা ডাক দিলেন, দ্বিতীয়বার ডাক দিলেন, তৃতীয়বারও ডাক দিলেন। আগিসনি ইয়া রহমান বলে যখন ডাক দিলেন, ওই মুনাফিকটা বিকট একটা আওয়াজ শুনতে পেল। হযরতে যায়েদ যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, তাবুর বাহির থেকে কে জানি ডাক দিয়া বলল, ওরে মুনাফিক, দাঁড়া দাঁড়া দাঁড়া। দ্বিতীয়বার কে জানি বলল, মুনাফিক দাঁড়া। তৃতীয়বার বলল, মুনাফিক তুই দাঁড়া। একবার, দুইবার, তিনবার ডাক দিয়ে বলল, মুনাফিক তুই দাঁড়া, সামনের দিকে অগ্রসর হবি না। হঠাৎ করে তৃতীয়বার যখন কেউ আগন্তুক ব্যক্তি বলল, মুনাফিক তুই দাঁড়া, ওই মুনাফিকটা এবার তাবুর বাহিরের মধ্যে গেলেন। তাবুর বাহিরে গিয়ে দাঁড়িয়ে দেখলেন একটা ঘোড়ার উপরে দবদবে একটা নুরানি চেহারার একটা যুবক বসা, তার হাতের মধ্যে একটা নাঙ্গা তরবারি ধরা। বলেন আল্লাহু আকবার। ওই যুবকটা এই মুনাফিককে কোনো কথা বলার সুযোগ দিলেন না। ওই মুনাফিকের মাথা বরাবর চুল ধরলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই মুনাফিক এবার বিদায় নিল। হযরতে যায়েদ ইবনুল হারেসা বললেন, ভাই আপনি কে? আপনার পরিচয় তো জানলাম না, আপনার পরিচয় তো বুঝলাম না, আপনার পরিচয়টা আমাকে দেন। এই ঘটনা যখন হযরতে যায়েদ ওই অপরিচিত লোকটিকে বললেন,
অপরিচিত যুবকটিকে বললেন, যুবকটি ডাক দিয়ে বললেন, ভাই তুমি তো আমাকে চিনবা না, আমি হলাম আনা জিবরাইল। আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার গিয়েছেন। তা আপনি তো নবী রাসূলদের কাছে যান, তা আপনি যেখানে আসলেন, বলছে শোনো, বান্দা যখন আল্লাহর কাছে রহমানের রহমানিয়ত ধরে ডাক দেয়, বান্দা যখন আগিসনি ইয়া রহমান বলে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তখন সহ্য করতে পারেন না। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করেন না। তুমি যখন তায়েফের মধ্যে ডাক দিলা আগিসনি ইয়া রহমান বলে, রহমান নাম ধরে যখন ডাক দিলা, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহার মধ্যে। সুবহানাল্লাহ। তুমি যখন আগিসনি ইয়া রহমান বলে প্রথম ডাক দিলা, আমি সিদরাতুল মুনতাহায়। আমার রব ডাক দিয়ে বলেন, বান্দা তো আমাকে রহমান বলে ডাক দিয়েছে, যাও না, তোমার কি মায়া লাগে না? দ্বিতীয়বার তুমি যখন আগিসনি ইয়া রহমান বললা, আমি ছিলাম প্রথম আসমানে। তৃতীয়বার তুমি যখন আগিসনি ইয়া রহমান বললা, আমি চলে এসেছি তায়েফের জমিনের মধ্যে। আমি তাকে কোনো কথা বলার সুযোগ দেই নাই, এই মুনাফিককে আমি কোনো ধরনের কথা বলার সুযোগ দেই নাই। এর জন্য চূড়ান্ত ফায়সালা হলো, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে যে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে যে রহমানের বিরুদ্ধে স্লোগান দিবে, এর দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার নাই। একটা জায়গায় আমাদের কোনো সমঝোতা নাই, সেইটা হলো কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, কেউ যদি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, আমরা তাদের পক্ষে থাকবো না। কথা বলেন না কেন? বাংলাদেশের মধ্যে একজন 2 বছর আগে মাথার মধ্যে চুল নাই, তিনি ডাক দিয়ে বলো, রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে না। আরে ভাই, এটা তো 92% মুসলিমদের দেশ। কথা কোন নাকি? 14 কোটির উপরে আমরা মুসলিম, তুমি কথাটা কি বললে? আমি এখানে কথা বলবো, কথাগুলো মেসেজ যদি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত না যায়, এখনই তো 90% মুসলিমদের দেশ, আমরা এটার নাম কিস্তে। যে আপনি জানেন, স্বাধীনতা পরবর্তীতে রাষ্ট্রের উপর এই দেশের সংবিধান, এইটা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। কিন্তু আপনি শুনলে আশ্চর্যজনিত হয়ে যাবেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা তো আমাদের সংবিধানে নাই। রাষ্ট্রের বিধান নীতি নির্ধারক যারা আছে, এদের কাছে মেসেজ পৌঁছাতে হবে এইটা। 1 নাম্বার, ওনাদেরকে বুঝতে হবে এটা 92% মুসলিমদের দেশ। দ্বিতীয়, এদেরকে বুঝতে হবে এটার মধ্যে 14 কোটি মুসলমানের বসবাস। তৃতীয়, এদেরকে বুঝতে হবে 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। চতুর্থ, ওনাদেরকে বুঝতে হবে আমাদের ঘুম ভাঙে আজান শুনে, ঘুমাতে যাই আজান শুনে। তাহলে এই দেশের মধ্যে সংবিধান এইরকম ভাবে গঠন করতে হবে যে সংবিধানের মধ্যে কোরআনকে মাইনাস করে এই রকমের নয়, ইসলামী শরিয়াকে মাইনাস করে এই রকমের নয়, বরঞ্চ সংবিধানকে আপনি যখন কাজে লাগাতে যাবেন, সংবিধান যখন করতে যাবেন, 1 নাম্বার আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, কোরআনের আইনকে সামনে রেখে, তারপর আপনাকে সংবিধান প্রণয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা থাকেন বা না থাকেন, মনে রাখবেন, হকের পক্ষে একটা দল, ওয়ালান তাজালা হাযিল উম্মাতু আলা কাইমা, যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। কথা বলেন না কেন? যারা হকের উপর থাকবে, এদের বিরুদ্ধে একদল দাঁড়াবে মুনাফিক। যেমন গাজওয়াতুল হিন্দ যুদ্ধ আসতেছে, যখন আসবে একদল মুসলিম নামদারি মুনাফিক দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো বাংলাদেশের মধ্যে আপনি মসজিদের ভিতরে কোরআনের আইন চান, আপনি কেমন মুসলমান? দেশের উপর আপনি ইসলামের আইন চান না। আল্লাহ তো আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহর আইন বাস্তবায়ন করার পক্ষে কথা বলেন না। সংবিধান এখন সংস্কার হওয়া প্রয়োজন। সংবিধানের মধ্যে যেগুলো শিরক কুফর আছে, এগুলোকে ডিলিট করেন। আমরাও পরামর্শ দিব, যেগুলো মদের বার আছে এগুলোকে ভেঙে দেন, যেগুলো নর্তকীদের ঘর আছে এগুলোকে ভেঙে দেন। দেখবেন এই বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। আমরাও পরামর্শ দিব, চোর চুরি করলে হাত কেটে দেন। একদিন বাইতুল মোকাররমে হাত কেটে দেন, দেখবেন দ্বিতীয় দিন আর চোর খুঁজে পাবেন না। কথা বলেন ভাই? তাহলে আপনাকে বুঝতে হবে, শান্তি এক জায়গায়, এটা ইসলামের মধ্যে। কথা বলেন, শান্তি এক জায়গার মধ্যে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, ওই যে হযরতে যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম। হযরতে যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রহমান নাম ধরে আল্লাহর কাছে চাইলাম,
আমার আল্লাহর বড় মায়া লেগেছে, আমার আল্লাহ আমাকে মুহূর্তের মধ্যে সাহায্য করে দিয়েছে। তাহলে এখন থেকে এই আয়াত থেকে শিক্ষা, এক নাম্বার, আমার যদি ছেলে সন্তান না হয়, আমার পরিবারে যদি সুখ শান্তি বারাকা না থাকে, আমার পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, আমি লন্ডনে যাব, আমি আমেরিকায় যাব, আমি ফ্রান্সে যাব, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাব, আমার তো পারমিট হচ্ছে না। আমার দুনিয়ার কোনো কাছে যাওয়ার দরকার নাই, গাছের সামনে নয়, মাজারের সামনে নয়, দুনিয়ার কারো কাছে আমি চাইবো না। গভীর রজনীর মধ্যে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে রহমান নামের উসিলা ধরে চাইবো। যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ হাত ফিরিয়ে দিবেন না। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আল্লামাল কোরআন, হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন রে বন্ধু, আমি আল্লাহ মানুষদেরকে কেন বানালাম। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লামাল খলাকাল ইনসান, আল্লাহ বললেন মানুষদেরকে সৃষ্টি করলাম। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আল্লাহ কেন মানুষদেরকে বানালেন? রব্বুল আলামিন আমাদেরকে জীবন চক্র শোনাচ্ছেন, মানুষ শোনো, এক সময় তুমি কিছুই ছিলে না। একটু গভীরভাবে চিন্তা করেন, গভীরভাবে অনুধাবন করার জন্য, আপনি বুঝার জন্য চিন্তা করেন রে ভাই। বিষয় শুধু ওয়াজ শুনলেন, বাড়িতে নিয়ে যেতে পারলেন না, লাভ হবে না, লাভ হবে না, কোনো লাভ হবে না। এইবার একটু বুঝার জন্য চেষ্টা করেন, আজ থেকে 100 বছর আগে আপনি কোথায় ছিলেন, আবার 100 বছর পর আপনি কোথায় থাকবেন। আপনি কি দেখেন না আপনার মা কোথায় গেল? আপনি কি দেখেন না বাবা কোথায় গেল? ওরে ভাই, নিজের স্ত্রী আত্মীয় স্বজনের কোন কবরের মধ্যে আপনি রেখে আসলেন, টেলিফোন নাই, খবর নাই, কোনো কিছুই নাই। আল্লাহ বলেন, গোলাম তোমাকে আমি তৈরি করলাম, কেন তৈরি করলাম? 1 নাম্বার, গোলাম রে তুমি আলমে রুহের জগতের মধ্যে ছিলা, আমি আল্লাহ বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলছেন তোমরা বলেছিলা বালা, আপনি আমাদের রব। প্রিয় হাজরিন, ওই দিন আল্লাহর কাছে রুহের জগতের মধ্যে আমরা মালিককে ডাক দিয়ে বলেছিলাম, মালিক হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়ার মধ্যে যাব, অন্যায় অবিচার পাপাচারের সঙ্গে আমি যুক্ত থাকবো না। ও মালিক, আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আপনার পথেই থাকবো। রুহের জগৎ থেকে আমরা মার রেহেমে আসলাম, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস মার রেহেমের মধ্যে রইলাম। মার রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসলাম 1 থেকে 16, নিজের শিশুকালের মধ্যে থাকলাম। এমন একটা সময়, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় ছিলাম কিছুই ছিলাম না। ছোট্ট অবস্থার মধ্যে মার রেহেমের মধ্যে যখন ছিলাম, মার রেহেম থেকে দুনিয়ার মধ্যে যখন আসলাম, আমার মুখের মধ্যে মা যদি দুধ না দিত, আমার কিছুই করার ছিল না। আপনি এইবার আস্তে আস্তে বড় হলেন, নিজের সক্ষমতা আসলো, নিজে হাঁটা চলাচল শুরু করলো। প্রথম মা, বাবা, চাচা, এই রকমের নাম বলতে বলতে এখন সুন্দর কথা বলতে পারেন। এইবার আপনি বড় হলেন, সব বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন তৈরি করলাম। রে গোলাম, 7 বছর বয়স থেকে তুমি নামাজ শুরু করবা। বাবাদেরকে বললেন 10 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের আদেশের জন্য প্রহার পর্যন্ত করবা। এইবার আস্তে আস্তে বড় হতে লাগলেন, কেউ 40, কেউ 50, কেউ 60 বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াত পেলাম। হায়াতের জীবনী শেষে দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমাকে জানিয়ে দিলাম রে গোলাম, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে কেন তৈরি করলাম। এই মানুষ তৈরির আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের রবের। আরেক জায়গায় আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন এই 2টা জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি, আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাবা আদমকে তৈরি করলেন। এই আদমকে তৈরি করার পর বাবা আদমের বিরুদ্ধে একজন গেলেন, ইবলিস। ও 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কয় লক্ষ? 6 লক্ষ। এই দুনিয়ার মধ্যে আসা বসা থাকার ক্ষেত্রে আপনার শত্রু কারা কারা দেখেন? এক দাড়িওয়ালা আপনার শত্রু নয়,
এক টুপি হলো আপনার শত্রু নয়, আপনার ভাই আপনার শত্রু নয়, আপনার প্রতিবেশী আপনার শত্রু নয়। 1 নাম্বার শত্রু ইবলিস শয়তান, 2 নাম্বার নফস, 3 নাম্বার দুনিয়া। কথা কোন নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদের প্রত্যেককে। ওই প্রত্যেকের কাছে যে আল্লাহর কাছে যে হিসাব দিব, হিসাব দেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সময় দিলেন। দুনিয়া, প্রত্যেককে দুনিয়া দিলেন। কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60 বছর হায়াত পেল। যে সামানা সংগ্রহ করতে পেরেছে সাকসেস, যে সামানা সংগ্রহ করতে পারে নাই সে সফলকামী না। কথা বলে, সামানা সংগ্রহ করতে পেরেছে কে? ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যে নেক কাজ করেছে, যে ভালো ভালো কাজ করেছে, যে দুনিয়ার মধ্যে আজান শুনে মসজিদে গিয়েছে, মা বাবার খেদমত করেছে, যেই যে এই রকমের মাহফিল সাজিয়েছে, ভালো কাজের মধ্যে যেই ব্যক্তি নিজেকে যুক্ত রেখেছে, ভালো ভালো কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, দুইটা জিনিস যদি উম্মত তোমার কাছে না থাকতো তাহলে দুনিয়া তোমার কাছে আনন্দময় হতো। একটার নাম হলো মৃত্যু, আরেকটা হলো আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা কোন নাকি? যারা বিধর্মী আছে পৃথিবীর মধ্যে, এরা বলে উই উইল বি ফিনিশ, দুনিয়ার মধ্যে মौज মাস্তি আরামেশ করব তারপর শেষ। আমরা মুসলমান যারা, আমরা বলি না, উই উইল বি ফিনিশ না, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শুরু হবে। এজন্য ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আমাদের প্রত্যেকের দায়িত্ব মৃত্যুর পূর্বে একবার মরা, আমাদের প্রত্যেকের দায়িত্ব মৃত্যুর পূর্বে একবার জীবনের হিসাব নেওয়া। কথা বলেন না কেন? আল্লাহ দিলেন, এই তোমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, দুনিয়ায় থাকার ক্ষেত্রে, দুনিয়া তোমার শত্রু, কামনা বাসনা এগুলো তোমার শত্রু। এই শত্রুগুলো থেকে দূরে থাকবা, দূরে থেকে তোমার লাইফ স্টাইলটাকে তুমি সাজাবা কি অনুযায়ী? আল্লামাল কোরআন, যে কোরআন দিয়েছি। তুমি যখন ফজরে ঘুম থেকে উঠবা সূরা ইয়াসিন শরীফ পড়ো, 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো। মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ো, সূরা মুলক তেলাওয়াত করো। সারা দিন সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করো। সুযোগ যখনই পেয়েছো জবান দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ। সুযোগ যখনই পেয়েছো দুরূদ শরীফ পড়ো। এই আমলগুলা করো, লাইফ স্টাইলকে সুন্নাহ অনুযায়ী সাজাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, খালাকাল ইনসান, গোলাম তোমাকে আমি তৈরি করেছি আমার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য। তুমি যখন এইবার ইবাদত গোলামি দাসত্ব করে পাওয়ার সামনে যেতে পারবা, আমি তোমাকে সাধারণ বান্দা থেকে আমার ওলিউল্লাহ, আল্লাহ ওলিতে রূপান্তরিত করে দিই। বিষয়টি এরকমের নয় যে ওলি শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের হবে না। আপনি ইচ্ছে করলে এখন মুহাদ্দিস হতে পারবেন না। কথা কর না? মুহাদ্দিস হতে হলে প্রথম গিয়ে মাদ্রাসায় পড়তে হবে, নাও সরফ পড়তে হবে। এগুলো অনেকের মেধার মধ্যে ঢুকবে না। ইচ্ছে করলে মুহাদ্দিস মুফাসসির হতে পারবেন না, আল্লাহ দিলে ওটা ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছে করলে আপনি আমি যদি নেক নিয়ত থাকে আল্লাহর ওলি হতে পারি। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হওয়া সহজ। সহজ মানে কি? ইসলাম মানা। সহজ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা। সহজ মানে কি? কোরআনটাকে জীবনের প্রতিটা পড়তে মান্য করা। কোরআন যেইভাবে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন অনুযায়ী নিজেকে জীবনকে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম কোরআন দিলাম। গোলাম তুমি জানো কোরআনের পাশাপাশি এই যে তোমাকে সৃষ্টি করলাম, আল্লাহ তাআলা 4টা কসম খেলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বড় মায়ার সুরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝখানে শ্রেষ্ঠতম অবয়ব দিয়ে আমি মানুষদেরকে তৈরি করেছি। আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন শ্রেষ্ঠতম অবয়ব দিয়ে। এজন্য আল্লাহ বলছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি তো করেছি, আবার মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছেন মানুষকে ভাষার এই দক্ষতা আমি দিয়েছি। তাফসিরে মাজারির মধ্যে এসেছে, আমাদের বাবা হযরতে আদমকে আল্লাহ তাআলা 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। গোটা কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে সূরা আর রহমান হলো গোটা কোরআনের সৌন্দর্য নববধূ। বলেন সুবহানাল্লাহ। এমনকি যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু বর্ণনা করা যায়। নবীজি বললেন, আখিরাতের ময়দানে যখন মানুষ জান্নাতে যাবে, আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি কি জানাতে চান? বান্দা যখন আখিরাতে আল্লাহর কাছ থেকে ডান হাতে আমলনামা নেবে, আল্লাহ যখন বান্দাকে জান্নাতে ঢুকাবেন, ওই বান্দাটার জন্য জনে যারা নিম্নমানের জান্নাতি থাকবে তাদের জন্য ৮০,০০০ খাদেম থাকবে। নবীজি বললেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বললেন, এমন জান্নাত যা তোমরা দেখো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো রে জান্নাতবাসীরা, তোমাদের জন্য সুসংবাদ আছে। কোরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা, সূরা আর রহমানকে আল্লাহ জান্নাতবাসীদেরকে স্বয়ং আল্লাহ কুদরতিভাবে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি আমল দিলেন এই সূরা দিয়ে। এ সাহাবীরা, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত প্রতিদিন সূরা আর রহমান তেলাওয়াত করবে, বিশেষ করে সালাতুল আসর সম্পূর্ণ হওয়ার পর আল্লাহর যেই বান্দা এই ৭৮টি আয়াত তেলাওয়াত করবে, নবীজি বললেন, ১ নাম্বার, শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম, সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আখিরাতের ময়দানে তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের পরিবার যদি অবাধ্য হয়, নবীজি বললেন, এ সাহাবীরা, তোমাদের ছেলে সন্তানগুলো যদি তোমাদের কথা বার্তা না শুনে, না না না, তোমাদের জন্য ট্রিটমেন্ট আছে কোরআনের মধ্যে, পড়ো না, প্রতিদিন সূরা আর রহমান তেলাওয়াত করো। নবীজি বললেন, যেই পরিবারে সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারভুক্ত লোকেরা কথাবার্তা শোনে না, ওই ব্যক্তির উচিত সূরা আর রহমান তেলাওয়াত করা। কোন বান্দা যদি সূরা আর রহমান তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের উপর রহমত নাজিল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি বর্ণনা শুরু করলেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা যখন আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, আমার উম্মতের মাঝখানে যারা দুনিয়ার মধ্যে অনেক নামাজ পড়েছিল, অনেক রোজা রেখেছিল, অনেক হজ করেছিল, অনেক যাকাত দিয়েছিল, অনেক ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দেখবে এর কোনো আমল নাই, এর কোন ধরনের আমল নাই, আমল নাই, আমল নাই। ব্যক্তিটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে কত আমলিত করেছিলাম, আমল কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, দুনিয়ায় অনেক আমল ছিল, কথা ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি গীবত করতা, পরনিন্দা করতা, অপরের কল্যাণকামী তুমি চাইতা না। এই যে গীবত করতা, গীবত করার কারণে তোমার সব নেক আমলগুলো তার পাল্লায় গিয়েছে, তার বদ আমলগুলো তোমার পাল্লার মধ্যে চলে এসেছে। এই রকমের একদল মানুষ আখিরাতের ময়দানে মিসকিন আকারে দাঁড়িয়ে যাবে। ওই লোকেরা আল্লাহর কাছে ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমার মতো কেউ করতে পারবে না। ওগো আল্লাহ, আপনি রহমান, আমি গুনাহগার। ওগো আল্লাহ, আপনি যদি মাফ না করেন, মাফ করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, শোনো রে, একদল মানুষের প্রতি আমার আল্লাহ আখিরাতের ময়দানে মায়ার নজর দিয়ে তাকাবেন। ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, এই গোলাম, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আজকে তোমার জীবনের হিসাব আমার কাছে দাও, কখনো কোশ্চিন কালেও তুমি জান্নাতে যেতে পারবা না। তবে গোলাম, তোমাকে জানিয়ে দিলাম, ওই যে দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতা, তুমি যখন খাদ্য খেতা, আমি আল্লাহর নাম ধরে ধরে বিসমিল্লাহ, আমি আল্লাহর কাছে বরকত চেয়ে যখন খাদ্য শুরু করতা, তোমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে সব জায়গায় যখন আমি আল্লাহর গুণকীর্তন করতা, আমি আল্লাহর প্রশংসা করতা, আমি রব তোমার প্রতি খুশি হয়ে যেতাম। তুমি যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওরে মুসলমান, তুমি যখন আমাকে স্মরণ করতা, আমিও তোমাকে স্মরণ করতাম। ওই যে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতা, ওই শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছিলাম, যেই শুকরিয়ার জন্য জান্নাতে আজকে যাওয়ার তোমার কোনো সামানা নাই, কিন্তু শুকরিয়ার সওয়াব আমি আল্লাহর খুশি হওয়ার জন্য তোমাকে আজকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। আপনি যখন চলতে ফিরতে যাবেন, ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করতে হবে একজনের। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা ঘুম থেকে ঘুম ভাঙ্গে কেমন করে? ঘুম ভাঙ্গে এমন করে ফেসবুকের দিকে তাকায়া, যে ফেসবুকে কয়টা নোটিফিকেশনের মধ্যে কয়টা কমেন্ট আর লাইক এসেছে। আর আমাদের ফজর, আয় হায়, ফজর হয় 10:30টায়। এ গোলাম, আপনি আমি তো আল্লাহর গোলাম, তো কেমন করে আল্লাহর
গোলাম আল্লাহর বান্দা দাবি করি, যার কাছে ফজরের নামাজ নাই ও আল্লাহর বান্দা কেমন করে হয়? তাহলে আল্লাহর রহমত আমাদের প্রতি আসবে না। আপনি আমি কেমন শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া তখন আদায় করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় শয়তান, ইবলিস শয়তান তার পিছনে 3টা গিরা দেয়। কয়টা গিরা? 3টা। এই 3টা গিরা উঠে যায়, খুলে যায়। কেউ যদি ঘুম থেকে ফজরের সময় উঠে প্রথম যদি আলহামদুলিল্লাহ কিংবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, শয়তান সারা রাত ব্যাপী আপনার বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্র করেছিল, এক আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ সব কেটে দেন। সুবহানাল্লাহ। শেষ, শয়তানের সব চক্রান্ত নস্যাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুকরিয়া, এর নাম শুকরিয়া। তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ, আপনি আমাকে এমন একটা মৃত অবস্থার মধ্যে রেখেছিলেন, চোখটা খোলার কারণে তো শনিবার হয়েছে, চোখ না খুললে আখেরাত। কথা বলেন কি রে ভাই, কি আছে আপনার? যে হুজুর 20 তলা বিল্ডিং আছে। নাই নাই নাই, এই 20 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 20 তলা ওয়ালা, যিনি 20 তলার মহাজন, তিনি আজকে কালের আবর্তনে কবরে চলে গেছেন। এই 20 তলা বিল্ডিং যখন বিল্ডিং ওয়ালা যখন রাস্তায় হেঁটে যেত, ওনার পিছনে 20 জন থাকতো। তো আমি বলতে চাচ্ছি, 20 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকাবেন না, এই রকমের নেতার দিকে তাকাবেন না যার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, এই রকমের কোন মানুষদের দিকে তাকাবেন না। তাকাতে যদি হয় একজন আল্লাহ ওয়ালার দিকে তাকাবেন, যার সিরাত, যার সুরতের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। সিরাত আর সুরতের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এদের দিকে তাকাতে হবে। কারণ থাকতে পারবেন না, থাকার জায়গা দুনিয়া না, থাকার কোনো সুযোগ আছে? যে সূরা আর রহমানকে সামনে নিয়ে আমরা সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব ইনশাআল্লাহ। বলেন আর আওয়াজ দিয়ে বলেন ভাই, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার যেই হালতে মনে রাখবেন, বিপদ যত বড় হোক না কেন, আপনার বিপদ এসেছে পায়ের নিচে মাটিটাকে শক্ত করার জন্য। বিপদ যত বড় হবে, যদি ইস্তেকামত ধৈর্য পুরোপুরি রাখতে পারবেন, আল্লাহর ওলি তত বড় হতে পারবেন। পরীক্ষা না দিয়ে দুনিয়ার মধ্যে কেউ ওলি হতে পারবে না। কথা ফাইনাল, ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন, এটাই চূড়ান্ত কথা। আপনি ভাববেন যে হুজুর আমার টাকা পয়সা আছে, আমি খেয়ে যাব, এই রকমের চলতেছে, এই রকমের চলবে না। কোন না কোন অবস্থায় হয়তোবা পরিবারের সমস্যা, জীবনের সমস্যা, লাইফের সমস্যা, যে কোনো এক সমস্যায় আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হতে হবে। যেহেতু আল্লাহ বলছেন ওয়ালা নাবলুকুম, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমি পরীক্ষা করব, সুতরাং পরীক্ষা আসবে। ওই পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে যখন ধৈর্যের ইস্পাত বাত আমাদের মধ্যে আসবে, তখন সফলতা দিবেন একজন, তিনি বলতে হবে কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, এই সময় বেশি দূরে নয়, চলে যেতে হবে। থাকার জায়গা দুনিয়া নয়, যেহেতু চলেই যেতে হবে, তাহলে আসুন ওইটার জন্য প্রস্তুতি নিয়ে। আমি সকলের প্রতি ধন্যবাদ, বিশেষ করে আমার মিডিয়া ভাইরা যারা এসেছেন, ওনাদের খেদমতটা বড় খেদমত। আপনারা এখানে আছেন 100, 200, 500 লোক, ওনারা গোটা পৃথিবীর মধ্যে ছড়াচ্ছে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বিদায় হজ্জের মধ্যে নবীজি বলছেন প্রচার করো আমার কথাটা একজনের কাছে হলো। এজন্য ওনারা প্রচার করছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। রব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলের পক্ষে যত মানুষ ইন্তেজাম দিয়েছেন, মাহফিল পরিচালনা কমিটির যত সদস্যরা, আমার যুবক ভাইরা সহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন, চাকরিজীবী ভাইদেরকে কবুল করে নেন। এলাকার উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। একটা টাকা পয়সা দিয়ে হলো যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের ধন আর মনগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলটাকে আপনি প্রতি বছরের জন্য কবুল করে নেন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আল্লাহ, আমার যুবক ভাইরা এলাকাবাসীরা যে ইন্তজাম দেয় আল্লাহ, এই মাহফিলটাকে আমাদের জন্য আখিরাতের ময়দানে আপনি নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। স্টেজের মধ্যে শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী যিনারা উপস্থিত, যিনারা এখানে রয়েছেন আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে আপনি পূর্ণ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে মুহাম্মদ
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাবেন সেদিন আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।